কি রে দাদু ভাই, ডালটা কত দূর হলো? লোকজন তো এখনই চলে আসবে ভাত খাওয়ার জন্য। বেশি দেরি হলে তো মোটেও চলবে না রে দাদু ভাই। তোকে কতবার বলে দিয়েছিলাম যে আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিস, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। দাদি, সারা দিন যদি তুমি কাজের উপরেই থাকো তাহলে নিজের যত্ন কখন নেবে বলো? বয়স তো আর কম হচ্ছে না তোমার, তাই তোমার একটু বিশ্রামেরও তো দরকার আছে নাকি? এই জন্যই তোমাকে সকাল সকাল আমি উঠাই না। আর লোকজন তো এখন আসবে না দাদি, একটু পরেই আসবে। আমার ডালও প্রায় শেষ। আমার আর শরীর, আমি ঠিকই আছি রে দাদু ভাই। তুই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করিস সব সময়। চিন্তা করব না তো কি করব দাদি? তুমি ছাড়া আমার এই দুনিয়াটার তো কেউই নেই। ছোটবেলা থেকে কত কষ্ট করি না তুমি আমাকে মানুষ করেছো দাদি। তুমি আমার মা, তুমি আমার বাবা। তো তোমাকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব বলো তো? আমার পাগলি দাদু ভাই। আসলে কি জানিস দাদু ভাই, তোর মতো একটা নাতিনকে পেয়ে আমি অনেক গর্বিত। শোন রে দাদু ভাই, আমাদের ভাতের হোটেলটা কিন্তু ভালোই চলছে এখন। হাত চালিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে ফেল, লোকজন এখনই চলে আসবে। গেগো অমলা কাকি, খাবার হয়েছে নাকি? তোমার হোটেলের খাবার খেয়ে মনটাই ভরে গেছে আমার। তা কি কি আইটেম আছে আজকে খাবার? পেটে ছোচই ডন বৈঠক করছে, তোমার হোটেলের খাবারের জবাব নেই। এই তো বাবা, ভাত, ডাল, ডিমের তরকারি আর সবজি রয়েছে। তুমি কোনটা খাবে বলো? আজকে ভাত খাবো না, রুটি নেই কাকি? রুটি দিয়ে সবজি ডাল খেলে কিন্তু দারুণ লাগে, আর সাথে যদি একটু ডিমের ঝোল হয় তাহলে তো কথাই নেই। তুমি আমাকে রুটি, ডাল, সবজি আর ডিমের তরকারি দাও। ঠিক আছে বাবা, তুমি বসো তাহলে। আমার নাতিন তোমাকে খাবারটা দিয়ে দিচ্ছে। খাবারটা খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে। আজকে আমার নাতিনি রান্না করেছে। আজকের খাবারটা দারুণ হয়েছে কাকিমা। আর রূপাবন, তোমার হাতের খাবার কিন্তু খুবই সুস্বাদু। আসলে আমাদের গ্রামে তোমাদের হোটেলটা যে কত উপকার করছে মানুষের তা বলাই বাহুল্য। হোটেলে সাধারণত চেয়ার টেবিল থাকে, কিন্তু তোমরা এরকম ব্যবস্থা করেছো যেন বাড়ির স্বাদ পাওয়া যায়। বাবারে, আমরা হচ্ছি গরিব মানুষ, চেয়ার টেবিল সাজানোর মতো মুরদ আমাদের নেই। তাই যেভাবে আমাদের সামর্থ্য সেভাবেই করেছি। এই ভাতের হোটেলটা দিতে গিয়ে আমার যে কত ঋণ হয়েছে সেটা তোমাদের কি বলবো বাবা। তবে কি জানো বাবা, আমি চাই যেন গ্রামের লোকজন আমার দ্বারা একটু উপকৃত হয়, তাই আমার এই ভাতের হোটেল দেওয়া। আসলেই কাকিমা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের গ্রামে কাজ করতে। যারা রান্না করে খেতে পারে না তারা কিন্তু তোমার হোটেলেই আসে, কম দামে ভালো খাবার খেয়ে যায়। আমি জানি বাবা, আমাদের গ্রামের তো আর অত সামর্থ্য নেই যে বড় বড় হোটেলে খাবে। তাই আমার এখানেই সবাই আসে খাবার খেতে। কিন্তু উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞতা। উপরওয়ালার দয়ায় আর তোমাদের ভালোবাসায় আমার হোটেল ভালোই চলছে। তোমার এই ভাতের হোটেল যেন সারা জীবন থাকে, এই কামনা করি কাকি। দাদি, হোটেলের জন্য কিছু ডাল আর মশলাপাতি দরকার ছিল, ওগুলো শেষ হয়ে গিয়েছে। অল্প কিছু আছে, ওগুলো কাল দিনটাই যাবে। পরশু দিন কিন্তু ওগুলো লাগবেই লাগবে, না হলে রান্না করা যাবে না দাদি। এই রে দাদু ভাই, আমার তো বাজার করার কথা মনেই ছিল না। সকালেই তো তুই বলেছিলিস আমাকে। কিভাবে মনে থাকবে বলো তো দাদি? হোটেলে তো আর কম কাজ নেই আমাদের। হোটেল থেকে আমাদের যদি একটু বেশি লাভ হতো তাহলে একটা কাজের লোক রেখে দিতাম আমাদের সাথে, যে অন্তত বাজারটা করে দিত আমাদেরকে। সেই সামর্থ্য কি আমাদের আছে রে দাদু ভাই? আমরা তো দুজনেই হিমশিম খাই ওই হোটেল চালাতে। গ্রামের লোকজন কিন্তু আহামরি বড় লোক না যে অনেক টাকা দিয়ে আমাদের কাছে খাবে এসে। আমাদের হোটেলে তো কম দামে ভালো খাবারই রেখেছি। আরেকটা হোটেল আছে গ্রামে, দেখিস না, সেখানে অনেক দামি দামি খাবার।
আর সেখানে ভেজাল জিনিস দিয়ে রান্না করে, তাই গ্রামের লোকজনও সেখানে খেতে যায় না। কিন্তু আমি এসব কখনোই করব না, কারণ উপরওয়ালা তো আছেন, তিনিই দেখছেন সব। তুমি একদম ঠিক কথা বলেছ দাদি। যে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে তার সাথে সবসময় উপরওয়ালাই থাকে। আর গ্রামের আজ পর্যন্ত কারো কোনো অসুখ হয়নি আমাদের হোটেলে খাবার খেয়ে, কারণ তারা জানে আমরা খুব সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করি এবং খাবারে কোনো ভেজাল মিশাই না। হ্যাঁ রে দাদু ভাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি এরকম সৎ এবং নিষ্ঠা থেকে যেতে চাই। চল রে দাদু ভাই, সকালে তো আবার বাজারে যেতে হবে, চল দুজন ঘুমিয়ে পড়ি, অনেক তো রাত হলো। দাদি, তুমি আসলেই একজন মন ভোলা মানুষ। তুমি যে খাবার খাওনি তা কি তোমার মনে নেই? চলো চলো, আগে দুজন খাবার খাই, তারপর ঘুমোবো না হয়। এই রে, তুই তো ঠিক কথাই বলেছিস রে দাদু ভাই, আমার তো কিছুই দেখা যায় মনে থাকে না। সারাটা দিনেই তো তোর খেয়াল আমার উপর, আমি কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমার লক্ষ্মী দাদু ভাই, খুবই ভালোবাসি তোকে। হ্যাঁ হ্যাঁ, অনেক বলেছ, এখন চলো দুজন খাই গিয়ে, খেয়ে ঘুমিয়ে পড়ি। দাদি, আমি হোটেলে যাচ্ছি, আর তোমাকে যে বাজারগুলো করতে বলেছিলাম সেগুলো করে আসো এখন গিয়ে। ঠিক আছে দাদু ভাই, তাহলে তুই হোটেলে যা, আর আমি বাজারগুলো করে নিয়ে আসি। বাজারের লিস্টিটা ব্যাগে ভরে দিয়েছিস তো? আমার তো আবার ভোলা মন, কিছুই মনে থাকে না। হ্যাঁ দাদি, ভরে দিয়েছি। তুমি সুন্দর মতো বাজারটা করে তারপর সরাসরি হোটেলে চলে এসো। বুড়ি, এই ভাতের হোটেলের বুড়ি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। দাদু ভাই, এখন আবার আমাকে কে বুড়ি বুড়ি বলে ডাকছে? চল তো গিয়ে দেখি। আপনারা কারা? এখানে কি চান বলুন সাহেব? আমি হচ্ছি শহরের বড় ব্যবসায়ী কাশেম মিয়া। শোনো বুড়ি, তোমার যে ভাতের হোটেল আছে সেটা সরিয়ে ফেলতে হবে। এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দেব, সেটা দিয়ে তোমার হোটেল অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাও। এইসব কি কথা বলছেন সাহেব? এই হোটেলের জায়গাটা তো আমাদের, আর আমরা হোটেল তুলে কোথায় নিয়ে হোটেল দেব বলুন তো সাহেব? তুমি হোটেল কোথায় দেবে সেটা তো আমার দেখার বিষয় নয়। তোমার ওই হোটেলের জায়গায় আমি চালের কারখানা দেব। আমি গ্রামের সব জায়গাতেই খুঁজে দেখেছি, চালের কারখানা দেওয়ার জন্য সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে তোমার ওই হোটেল। তুমি এক কাজ করো, আগামী 2 দিনের মধ্যেই তোমার হোটেল খালি করে দাও। আমরা গরিব মানুষ সাহেব, আমাদের উপর এত বড় অত্যাচার করবেন না দয়া করে। আর চালের কারখানা যদি দেওয়ারই থাকে অন্য জায়গায় দিন দয়া করে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেই হোটেলের জায়গাটি আমাদের। ওই হোটেল দাঁড় করাতে আমাদের 5-6টা বছর লেগে গিয়েছে। এটা হয়তো আপনাদের কাছে কিছুই নয়, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে অনেক কিছু। তুই কিন্তু বেশি কথা বলছিস। এত কথা বলার সাহস কোথা থেকে পাস? আমার ক্ষমতা সম্পর্কে তোরা কিছুই জানিস না। সাহেব যা বলছে তা শুনে নিন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ওনার কত বড় বড় জায়গায় হাত আছে সেটা তোমাদের ধারণাতেও নেই, তাই কথা না বলে চুপচাপ মেনে নাও। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভীতু নই। আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নেই। আমাদের হোটেল, আমাদের জায়গা ছেড়ে আমরা যাব না। যা ইচ্ছে তাই করুন আপনারা। আমাদের এই হোটেলের জন্য গ্রামের মানুষজন কত উপকৃত হচ্ছে। তাই নাকি? তোদের এত বড় স্পর্ধা? শোন বুড়ি ও বুড়ির নাতনি, তোরা আগামী 2 দিনের মধ্যে যদি হোটেল না ছেড়ে দিস তাহলে তোদের ওই হোটেলে আগুন জ্বালিয়ে দেব। তখন তোরা বুঝবি যে কত ধানে কত চাল। আমাকে রাগিয়ে কিন্তু খুব অপরাধ করেছিস তোরা।
সাহেব, দয়া করে আমার নাতিনের কথায় কিছু মনে করবেন না। আমাদেরকে দয়া করুন সাহেব। ওই হোটেলের জায়গাটি আমার বাপ দাদার। ওই বাপ দাদার জমির উপর আপনি হাত দেবেন না সাহেব, আমি মরে যাব। আপনি তো অন্য জায়গায় গিয়েও কারখানা দিতে পারেন সাহেব। এই কাশেমের এক কথাই, আর কাশেম যেটা একবার পছন্দ করে সেটাই তার করে নেয়। আমার এক জবান, আমি বলেছি দুদিনের মধ্যে হোটেল খালি করতে, তোরা সেটাই করবি। সাহেব, দয়া করে আমাদের সাথে এরকমটা করবেন না। বিধাতা কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। গরিবের উপর জুলুম করলে বিধাতা অনেক রাগ করেন। চুপ কর বুড়ি, এত আমাকে বানি কথা শোনাতে আসিস না। আজ থেকে ঠিক 2 দিন পর তুই যদি তোর হোটেল না ভাঙিস তাহলে আমি ওখানে আগুন জ্বালিয়ে দেব। এটা কাশেমের শেষ কথা। এখন কি হবে দাদি? আমাদের হোটেল যদি না থাকে তাহলে আমাদের পেট চলবে কি করে? কত কষ্ট করে আমরা হোটেলটা দাঁড় করিয়েছিলাম, এখন তো দেখা যায় শকুনের নজর পড়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদি, কি করব, কি হবে? কি যে হবে দাদু ভাই, বিধাতাই জানে। এই শেষ বয়সে এসে কি হোটেলটা হারাতে বসেছি। যা হবার তাই হবে। চল দাদু ভাই, আগে হোটেলে যাই। কে গো মুলা কাকি, কি হয়েছে তোমার? এভাবে মনমরা হয়ে আছো যে? কিছু কি রান্না করনি আজকে? বাবা রে, আমাদের হোটেলের উপর শকুনের নজর পড়েছে। শহরের এক বাবু এসেছিল সকালে, বলেছে আমাদের হোটেলে নাকি চালের কারখানা দেবে, হোটেলটা এখান থেকে উঠিয়ে নিতে। আমি কি করব বাবা, কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছো এসব তুমি কাকি? এখান থেকে হোটেল তুলে নিলে গ্রামের মানুষজন তো পাগল হয়ে যাবে। তোমার এই হোটেলের জন্য আমাদের গ্রামেরও তো সুনাম। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে তোমার হোটেলে খাবার খাওয়ার জন্য। এসব আমরা কখনোই হতে দিতে পারি না কাকি। তোমার এই হোটেল থাকবেই থাকবে। কিন্তু কিভাবে থাকবে চাচা? আমরা তো কিচ্ছুই বুঝতে পারছি না। ওরা বড়লোক মানুষ, যা ইচ্ছে তাই করতে পারে। আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছে যে আমাদের হোটেলে নাকি আগুন ধরিয়ে দিবে। বড় লোকেদের সাথে গরিবদেরকে পাঙ্গা লড়তে নেই। আমরা এই হোটেল কখনোই রাখতে পারবো না চাচা, কখনোই না। সেটা আমরা দেখে নেব রূপা, তোরা কোনো চিন্তা করিস না। এই গ্রামের সবাই তোদের অভিভাবক, এটা মনে রাখিস। আমাদের গ্রামের এত বড় একটা সম্মানের জায়গা আমরা কখনোই ভাঙতে দেব না। তোমরা নিশ্চিন্তে থাকো কাকি, একদম কিচ্ছু হবে না। আহা কাকি, এভাবে কান্না করো না তো। আমরা তো আছি কাকি, গ্রামের মানুষজন তো আর মরে যায়নি। আসুক আগে ওই ব্যবসায়ী, দেখে নেব ও কত বড় ব্যবসায়ী। আর দেখা যায় তুমি তো খাবার রান্নাই করেছো। আজ আর খাবো না কাকি, আমার একটু কাজ আছে। এই কুটনি বুড়ি, তোকে না 2 দিন আগে বলেছিলাম যে তোর এই হোটেল ছেড়ে দিতে, এখনো যাসনি? তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিছুক্ষণ তুই অপেক্ষা কর, লোকজন আমার আসছে তোর হোটেলে আগুন জ্বালিয়ে দিতে। তোকে ভালো মতো বলেছিলাম না যে কটা টাকা দেব, এখান থেকে কেটে পড়? কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। এবার বুঝবি কত ধানে কত চাল। আপনারা বড় লোকেরা নিজেদেরকে কি মনে করেন বলুন তো? আপনাদের কাছে কিছু টাকা আছে বলেই নিজেদেরকে খুব বড় মনে করেন। একটা কথা মনে রাখবেন, যত টাকাই হোক না কেন উপরওয়ালার থেকে বড় হতে কোনোদিনও পারবেন না। আমাদের কি উচিত জানেন? নিজেদের সবসময় সীমায় থাকা, কারণ সীমা ছাড়িয়ে গেলে সব কিছুই উল্টে যায়। আর আমরা 2 দিন আগে যা বলেছিলাম সেই কথাতেই থাকলাম। আমরা এই হোটেল ছেড়ে যাচ্ছি না। হা হা হা, তোদের মতো ছোট লোকদের একটাই সমস্যা, তোদেরকে ভালো কথা বললে তোরা শুনিস না, যখন কঠোর হয়ে যায় তখনই হাতে পায়ে ধরিস। ভাই, আপনাকে এখনো বলছি আপনি এখান থেকে চলে যান। গরিবের সাথে এরকম অন্যায় করবেন না ভাই, অনেক পাপ হবে। তাই নাকি? আমি জানিস গরিবদের একদম সহ্য করতে পারি না। গরিবরা আসলে ছোট লোক হয়। শোন, তোদের হাতে আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটের ভেতর হোটেল খালি কর। 5 মিনিট কেন, 5 বছরেও আমরা হোটেল খালি করব না।
আপনার যা ইচ্ছে তাই করে নিন। তাই নাকি? এই ভিখারির বাচ্চা বলে নাকি? দাঁড়া তবে হতচ্ছাড়ি, দেখাচ্ছি তোদের মজা। মজা কাকে কে দেখাই সেটা এখনই দেখাচ্ছি। এই সবাই এসো তো, বেরিয়ে এসো, ওকে চরম শিক্ষা দেবো আজ। কি রে বেটা, তোকে এত করে বলার পরও তুই এখান থেকে যাসনি? তোকে আজ দেখাবো মজা। এই বুড়িমার হোটেল সারা জীবন এখানে থাকবে। তুই দাঁড়া তবে, তোর দেখ আজ আমরা কি হাল করি। এই সবাই ধরো তো, ধরো বেটাকে, ধরো, ধরে দাও, দু এক গা দিলেই ঠিক হয়ে যাবে। ও বাবা গো, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, পালা কাশেম পালা, আমাকে কেউ বাঁচাও। এই ধর ধর বেটাকে, ধর ধর ধর, ছাড়বে না, একদম ছাড়বে না, পাকড়াও কর।